কি নেবেন? এই দীর্ঘ 9 মাস এবং এটির যদি সুনির্ধারিত প্রস্তাব না আসে, বিকেল 5টার সময় কর্ম থেকে বাড়ি ফিরে এখন আমরা রাজনৈতিক ক্ষমতায় স্কুলে পড়তে পারি না, আমাদের মা ইচ্ছা করে ভাত খায়, আমরা রাস্তায় রিক্সা চালিয়ে ভাত পাই না ভাই। আমরা মালিকদের জায়গায় আমরা শ্রমিক যদি মালিক কাজ না দিতে পারে তাহলে আমরা বাংলাদেশের যে উপদেষ্টা সরকার যে বশিরউদ্দিন আহমেদ, ইনি বাংলাদেশের কাঁচা পাট্টা রপ্তানি বন্ধ করে রাখছে ইনার মিলের স্বার্থের কারণে। আমরা বিগত বছর কাঁচা পাট্টা রপ্তানি করে আসতেছি, আগের আমলে সরকার আমরা রপ্তানি করে আসছি, আমাদের কোনো সমস্যা ছিল না। উনি দেখাচ্ছে যে ওনার মিলে, দেশের মিলের চাহিদার জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ করার ক্ষেত্রে ওনার মিল চালু করবে, কিন্তু ওনার মিলও ঠিক মতন চালু করতে পারছে না, প্লাস আমাদের কাঁচা পাটও রপ্তানি করতে দিতেছে না। আমাদের যে মিনিমাম 10 থেকে 15,000 যে শ্রমিক আজকে বিগত 1 বছর এরা না খেয়ে অসহায়ের মতন রাস্তায় রাস্তায় দ্বার প্রান্তে ঘুরে বেড়াইতেছে। এর সম্পূর্ণ দায় উপদেষ্টা সরকার বশিরউদ্দিন আহমেদ এবং আমাদের যে বাংলাদেশের যে নির্বাচিত যে সরকার, এটা নিয়ে কোনো পদক্ষেপ দেয় নাই। এখন আমাদের একটাই দাবি যে আমাদের এই কাঁচা পাট যেন বাইরে আমরা এক্সপোর্ট করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সব থেকে শ্রমিকদের বড় কথা হচ্ছে গিয়ে তাদের কাছে দাবি হচ্ছে গিয়ে একটা যে আমাদের এক্সপোর্ট চালু করতে হবে। পাটমন্ত্রীর সঙ্গে আমরা একবার বৈঠক করেছি, পাটমন্ত্রী আমাদের কোনো সুরা দেয় নাই। তিনি অযৌক্তিকভাবে গত 8 মাস আমাদের জুট এক্সপোর্ট বন্ধ আছে, যে কারণে আমরা শ্রমিকদের কাজ দিতে পারছি না। আমাদের ব্যাংক ঋণ বাড়ছে, প্রেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক অসন্তোষ বাড়ছে। এখন আমরা জীবনের ব্যবসা তো শেষ হয়েছে, বরঞ্চ আমরা জীবনের নিরাপত্তা ভুগছি। এখন আপনি দেখছেন এখন আমাদের উপর হামলা হচ্ছে, বাড়িঘরেও হামলা হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি যেতে পারবো কিনা এই আশঙ্কা রয়েছে। আমরা এই আর কি অবস্থা সার্বিক। আমরা তো একাধিকবার বৈঠক করেছি সরকারের মন্ত্রীর সঙ্গে, বইটাকে তারা বারবার আমাদের আশ্বস্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ একটি চিঠি দিয়েছে, যে চিঠিতে তারা বলেছে যে পাট রপ্তানি এই অবস্থায় সমীচীন নয়, এই কারণে আমরা শ্রমিকদের কাজ দিতে পারছি না, এই কারণে শ্রমিক অসন্তোষ। আমাদের গণতান্ত্রিক সরকার আছে, নির্বাচিত সরকার আছে, আমাদের মাননীয় বর্তমানে প্রধানমন্ত্রী তারেক সাহেব বলেছে যে আমরা ক্ষমতায় আসলে এই মিল কারখানাগুলো পুনরায় আবার সচল করব। আমাদের খুলনা 3 আসনের বকুল সাহেব বর্তমানে হুইপ, উনিও বলছে এই শিল্পগুলোকে পুনরায় উজ্জীবিত করব, কিন্তু আজ কয়েক মাস হয়ে গেল আমাদের এই পাট রপ্তানি 8 থেকে 9 মাস বন্ধ। আমরা খিদায় আমার ছেলে মেয়েরা আমরা দুমুঠো ভাত দিতে পারি না, আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর জায়গা নাই। আমরা এই সিদ্ধান্ত আমরা আজকে বিজিএ ঘোরাও করছি, বিজিএ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া যদি আমাদের আন্দোলন চলবে। এর পরবর্তী আমরা রেল অবরোধ করবো, খুলনা সমস্ত জনগণকে নিয়ে আমরা এই আন্দোলন বিরোধ।